কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এই প্রযুক্তিগুলো বিভিন্ন শিল্পে সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করতে পারে। বাংলাদেশেও এই প্রযুক্তিগুলোর প্রতি বিনিয়োগ করার সময় কিন্তু চলে এসেছে। ভবিষ্যতে আপনি পৃথিবীটাকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তিগুলো ব্যাপক উন্নতি সাধন করতে পারে, দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে। এআর ভিআর প্রত্যেকটা প্রযুক্তির সাথে কিন্তু অর্থের একটা বিরাট সম্পর্ক আছে, মানে বিনিয়োগের। কিন্তু আমাদের দেশের টিভি চ্যানেলগুলো সত্যিকার অর্থে অনেক এগিয়েছে। যখন বাংলাদেশের টিভি চ্যানেল 2000 সাল থেকে শুরু হয়েছিল, আমরা যখন সাংবাদিকতা করি 2010-এর 15-এর পরে কিন্তু ধীরে ধীরে অনেকগুলো চ্যানেল এসছে এবং 24 আওয়ার্স নিউজ চ্যানেল অনেকগুলো এসছে যারা অনেক উন্নত প্রযুক্তি নিয়ে এসছে। কিন্তু এটা সত্যি কথা বাস্তবতা, বাংলাদেশে এই 42-45টা চ্যানেল আসলে মার্কেটটা আছে কিনা এখন দেখতে হবে যে আসলে মার্কেটটা কত, এবং এটা অনেক কিছু একসাথে জড়িত। যে আপনার কনজিউমার, কেন আমাদের মোস্ট অফ দ্য টিভি চ্যানেলের কনজিউমার কিন্তু ঢাকা কেন্দ্রিক, ফলে এই ঢাকার মানুষ কতটা আসলে দেখছে। আবার আমাদের প্রেক্ষাপটে কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে, দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে সবচেয়ে প্রাইম টাইমের অর্থাৎ সময়গুলোতে অনেক বেশি ইন্ডিয়ান চ্যানেল দেখছে, ফলে বিজ্ঞাপনদাতারা ওখানে চলে যাচ্ছে। ফলে বিজ্ঞাপন যদি না আসে, মালিকরা কিন্তু নতুন ইনভেস্টমেন্টে যেতে পারে না, যাবেও না। ফলে এই বাস্তবতার নিরিখে এই প্রযুক্তিগুলো বাংলাদেশে কতটা ভায়াবল, কারণ আমরা দেখছি যে মানে আমরা যদি উন্নত দেশগুলোর গণমাধ্যমগুলোর দিকে চিন্তা করি, যেমন ধরেন শুধু টেলিভিশন নয়, যেমন যদি আমরা অনলাইনগুলো চিন্তা করি, ওরা কিন্তু ইন্টারাক্টিভ পেজ করছে, কিন্তু বাংলাদেশে আপনি ইন্টারাক্টিভ পেজ নেই বললেই চলে। আমাদের এখানে এখনও পর্যন্ত আমরা ইন্টারাক্টিভ বুঝতেছি যে একজন পাঠক বা দর্শক সে কমেন্ট করতে হবে, এটা কিন্তু ইন্টারাক্টিভ না। সো ওরা কিন্তু অনলাইনের ক্ষেত্রে নিউজটাকে নিউজ গেমসের আকারে নিয়ে গেছে, যে আপনাকে একটা জায়গায় আপনার সমস্ত ইনফরমেশন যা দরকার ওই রিলেটেড সবই দিবে। কিন্তু সেই জায়গায় আসতে গেলে আমাদের আসলে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি স্ট্রং হতে হবে, তাছাড়া সম্ভব না।